হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। তো দ্বিতীয় পর্ব নিয়ে আমি আজকে উপস্থিত হলাম আপনাদের সামনে, কারণ বাকি পর্বটা তো আপনাদের দেখাইতে হবে। তো বেশি কথা না বলে আজকে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা এবার দিনাজপুর বাণিজ্য মেলায় এসেছেন বা আসার প্ল্যান করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর্জেন্টিনা বনাম ব্রাজিল, আড্ডা দিতে 1 ঘন্টা কেটে গেল কীভাবে যে বুঝতেই পারলাম না। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে এলো। আমরা বেশি দেরি না করে ট্রেনে তাড়াতাড়ি আমরা উঠে গেলাম। ট্রেনে হইচই জানলা দিয়ে বাড়ির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, দিনাজপুর বাণিজ্য মেলা। মেলার মেন গেটের সামনে এসে তো আমরা মুগ্ধ। গেটটা অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আগের বছরগুলোর মতোই সুন্দর। তবে এবার সাজসজ্জা অন্যরকম একটা আধুনিকতার ছোঁয়া ছিল। আমরা গেটের বাইরে দাঁড় হয়ে আছি আর গেটটাকে দেখতেছি। এত সুন্দর গেট আমি দেখি নাই আজ পর্যন্ত বাণিজ্য মেলায়। তবে দেখা যাক কি হয় আর পরের বছর। তো আমরা ঝটপট 14টা টিকিট কেটে নিয়ে আসলাম। আগে একটি টিকিটের মূল্য 20 টাকা করে। তো আপনারা কারা কারা আসছেন, কারা কারা আসেন নাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখি তিল ধরনের জায়গা নেই, ঠিক করছে মানুষ। আর চারদিকে হাজার রকমের জামকালো দোকানপাট, কসমেটিক্স থেকে শুরু করে ঘরের জিনিসপত্র কি নেই এখানে। মেলায় এসে রাইডে চড়বো না তা তো হতে পারে না। আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা অদ্ভুত রাইডে উঠলাম, সত্যি বলছি, নামটা আমার মনে নেই। তো গাইস, আমরা এই মুহূর্তে রাইডে চলে আসি। তো কারা কারা এই রাইডে উঠছো তারা তারা অবশ্যই কমেন্ট করে বলবা, আর কি নাম সেটা বলবা। তো গাইস, এই রাইডটার নাম কি আমি তো জানি না, তবে এটা বন্ধ হয়ে আছে প্রায় 5-6 দিন ধরে। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এটার নাম কি এটাও আমি জানছি না। কে কয়টা বেলুন ফুটাতে পারলো তা নিয়ে চলো বন্ধুদের মধ্যে তুলনামূলক হাসাহাসি। দেখতে দেখতে রাত হয়ে গেল। মেলা থেকে বের হওয়ার সময় দেখি মানুষের ঢল আরও বাড়ছে। মনের মধ্যে একরাশ আনন্দের স্মৃতি নিয়ে আমরা আবার বাড়ির পথে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। টাটা।